নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন আজকে সকালবেলা উঠে যা টুকটাক কাজ ছিল করে চান করে নিয়েছি। আর সোনামা এইদিকে ছিল জলঘরের দিকে, এই ডাইনিংয়ের এখানে খোলামেলা জায়গায় ঘুম থেকে উঠে। তো এখন ওকে নিয়ে যাব। আমার গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো। এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে ফিরবে না। তো মা মেয়ে দুজনে শুরু করলাম এখন থেকে ডায়েরির পর্বটা। আপনারা সঙ্গে থাকুন, টুকটাক করে আমরা যা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে শুরু করলাম, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। কি হবে কি হবে সকালবেলা উঠে কি হবে? এখন বাড়ির দিকে যাই, দেখি ওর বাবা তো আবার বেরোবে, তার একটু চা টা করে খাবার টাবার রেডি করে দেব। দাদাকে ঘুম থেকে ডেকে দিয়েছি, সে উঠেছে, তার একটু কিছু করে দিলে খেয়ে পড়তে বসবে। তোমার কিছু খাওয়াবো। সকালবেলা উঠে তো কিচ্ছু খেতে চায় না, একটু বেলা না হলে। এত চুপচাপ কেন প্রত্যেক দিন? তুমি ভালো কথা বলো, হাসো। আর এই সকালে উঠেছি তো এখন হয়তো বোঝা যাচ্ছে না, মানে রোদ এত পরিমাণে। এইদিকে ছায়া পড়েছে, ওই পাড়ার দিকে রৌদ্র, মানে একটা রোদের যে সারাদিন যেটা দেবে এখন থেকেই বোঝা যাচ্ছে। মাঠে এখানে তো আগের দিন মাঠ দিয়ে যাচ্ছিলাম ও বাড়ির দিকেও খাবার নিয়ে, তো ঘাস একদম দশকের মতো বলছিলাম পুরু হয়ে গেছে, এ প্রায় হাঁটু সমান উঠে যাবে এ একটুখানি জল পেলে। আর গরু ছাগল যার যা বাঁধার আছে, যার যা বাড়ি আছে, মাঠে এই সময় বাঁধা যাবে, জল হয়ে গেলেও থাকবে কিছুদিন, তারপরে ধান পাতা বীজ তলা ফেললে আস্তে আস্তে বন্ধ হবে। কি খবর? এখানে আর থাকবো না, চলো। সত্যি এত চুপচাপ, এত চুপচাপ? ওই দাদা কোথায়? দাদা, দাদা ডাকো। সকালে উঠে দাদা কি বলেছো? এ দাদা ঘুম থেকে উঠেই ওর ঘরের দিকে তাকিয়েই বাবু। আমাদের এই আমগুলো পারছি না, আর একটুখানি গাছ পাকা হয়ে গাছে তো ওরম মুখ দেখে কি হচ্ছে দেখাচ্ছে ভালো। ওই এদিক ওদিক থেকে কিনে খাওয়া হচ্ছে। বাড়ির কটা এই যাই হোক সম্বল আছে, আর ও বাড়িতে গাছে আর শেষের দিকে যা ছিল সে তো আর যাওয়া হলো না, নিয়ে আসা হলো না। এই যে রোদের কথা বলছিলাম, বাপরে বাপ, এই ঝাউ গাছটা কেটে দিলে নাকি এর গোড়ার থেকে কি এমনিতে এই বেরিয়েছে, এইগুলো উঁচু হয়ে যাবে, কিন্তু এর গোড়ায় কি বাঁধা ছিল এই যে দেখুন, এই কবের গার কি বাঁধা খেয়াল করি না, আর আমি তো জানিও না। এই যে দড়ি বাঁধা পুরো চেপে গেছে, ওর বড় হওয়ায় বাধা পেয়েছে ছোট অবস্থায়। ও আচ্ছা আচ্ছা, মানে ছোট অবস্থায় পুঁতে আর ওই পড়ে যাবে বলে এইভাবে দড়ি দিয়ে বাঁধা ছিল, সেইটা ওই ওর গায়ে ওরকম দাগ বসে গেছে। আরে কোথায় রাখি মেয়েটা? গাছতলায় একটু ছায়া দাঁড়িয়ে নিলাম, পুরো মাথাটাতে ঘেমে গেছে একটুখানি আসতে গিয়ে। আর এদিকে কারেন্ট নেই, মানে সেই ভোর থেকে কারেন্ট নেই। বাড়ির দিকেও যে ফ্যান চালাবে, কারেন্ট এসছে কিনা তা কি জানি। এই পাতা হাত দেওয়া বারণ মা, হাত দিতে নেই। শোনো মা, চলো দেখি, তুমি কিছু খাবে তো? সকালবেলা এক কাপ চা খেয়ে বেরিয়ে যাব। রোদের তেজ সকাল থেকেই বোঝা যাচ্ছে, আর বেলা বাড়ার সাথে সাথে বীভৎস গরম। এই গরমের মধ্যেই সমস্ত কাজকর্ম চারিদিকে চলছে। বাবু, ব্রাশ করা হয়ে গেছে? তাড়াতাড়ি ব্রাশ করে পড়তে বসো। আমি খাচ্ছি চা, ও খাচ্ছে হরলিক্স। খেয়ে তাড়াতাড়ি পড়তে বসো। আমাদের সকালবেলা খাওয়া হচ্ছে সেই রাখ, আমাকে দাও। আমার দেখতে পাচ্ছেন এইগুলো এত পরিমাণে নষ্ট হয় আমারটা দাও, বলার না। দাও এর বাইরে তাও এক গাল ভাত নেয়, কিন্তু এইগুলো একদম খেতে চায় না। আমারটা দাও। আচ্ছা, ও যেটা খায় না সেটা কাউকে দেয় না। ও যেটা খায় না কাউকে দেয় না, সেটাও ঘটনা। আমাদের সেই ধান কেনা হয়েছিল এক বস্তা, তার চাল মানে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল, তো সেটাই এখন ঝাড়াঝাড়ি করে আবার ঘরে গোছানো হচ্ছে। এদিকে
এই আমি গাড়িটা বের করবো। হ্যাঁ এসো, জল ভাত নিয়েছো? টাটা, বাবা টাটা করবে। এটা হাম্পু দাও, এটা হাম্পু দাও, এরম করে দাও, দাও তো। বাবা বেরিয়ে গেল কাজের দিকে, আমরা আমাদের কাজে। ফোনটা ফেলে রেখে চলে গেছি। আমার বাবা এসে গাড়ি চালিয়ে দেখছে, হর্ন বাজিয়েছে, আনন্দটা দেখো। বাহ, বাই আসছে। ফোন না নিয়ে গেলে কোনো কাজই হবে না, সব কিছু ফোনে। চার্জে দেওয়া ছিল, আরো ভুলে গেছে। আরে নেই তো, সকালবেলা থেকে চার্জে দেওয়া, চার্জ নেই। তোমার দুষ্টুমি করবে না একদম, হ্যাঁ? না না, কোনো দুষ্টুমি করে না। এসো। আজকে এখন এই সবে জোয়ার উঠছে, নদীর কানায় আসবে, তখন জাল ফেলার টাইম। প্রথম জোয়ারে জাল ফেললে মাছ পড়ে। আমি কালকে ফেলেছিলাম তো অনেকটা লেটে, খেয়ে দিয়ে দেরি হয়ে গেছিল। আর প্রথম জোয়ারে সব জাল ফেলেছিল তো বেশ অনেকটা করে মাছ পেয়েছিল শুনলাম। আর আমার ওই শেষে 2-1টা করে পড়ছিল। আর আজকে তো স্নান করে উঠেছি, আর মাছটা যে ধরবো না। আর তারপরে গিয়ে সোমবার 2-4টে মাছ নিয়েও বা কী করবো, অল্প স্বল্প যাই ফেললে হয়, যাই অল্প হবে। আর প্রথম জোয়ারে ফেললে একটু বেশি হবে, কিন্তু চান দান করে নিয়েছি, জাল ফেলার দিকে আর যাবো না। এখন এই মেয়ে ছেলে এদের নিয়েই, এদের খাওয়া দাওয়া সকালে এই সবগুলো দেখতে হবে। এই তো এক দফায় করলাম, এদিকে কিচ্ছু হলো না। এবারে দেখি ডাল টাল সেদ্ধ করি। ওর মুখে লাগা পছন্দ হওয়ার এরকম কিছু কিছু ব্যাপার আছে, যেটা আমি মানে বুঝলাম। এই যে কেনা এই এই যে খাবারগুলো, ওইগুলোতে ওর ঠিকঠাক না। তার চেয়ে ডিম সেদ্ধ দিলে সেটাও খায়, ডাল সেদ্ধ খায় দেখেছি, 2 গাল ভাত দিলে ওই সেটাও খায়, একটু ছানা টানা সেটা দিলেও খায়। কিন্তু এই সেইরাক আর ওই যে নান, এই দুটো জিনিস আমি শুধু মানে বেশিরভাগটা নষ্ট হয়, খেয়াল খুশি মতন খায়। এই যে খেলনা ওর জিনিসপত্র আমার হাতে। আমাদের কাকা এসছে শুনি, অরুণকা বিনা পানির দোকানদার যে কাকা, কোথায় মাছ নিয়ে যাচ্ছে কাকে দিতে, তো বলে বৌমা কিছু মাছ নাও। বলছে আজকে তো সোমবার, তাও ওই দিয়ে গেল। এখন কেটে বেছে রাখতে হবে। এই যে চুনো মাছ অনেকটা দিয়ে গেছে, এক ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। পুকুর ছেঁচেছে বোধহয়, এই পুকুর ছেঁচলেই তো মৌরালা পুঁটি মাছ এইগুলো পাওয়া যায়। আমি আরও বলছি আমি ধরবো না মাছ নদীতে, যে হচ্ছে আজকে সোমবার, ওই দুটো নিয়ে কি করব। কিন্তু এখন এই যা এগুলো হয়েছে, এগুলো কেটে বেছে রেখে দিতে হবে। ও তোমার জল খাওয়া পেয়েছে, জলে বোতলে এগিয়ে দিচ্ছে, জল খাবে। আর দেবো, আর খাবে না? না বাবু পড়ছে, ও বাবু, দাদা দাদা, এ দাদা, দাদা রে, দাদা কি আসো, ওরা কি শুনতে হয়? হ্যাঁ তাহলে পড়ছে, পড়ুক। তোমার এখানে বিছানা পেতে দেবো, বিছানায় তো থাকে না। এইবারে তো বেলা বাড়বে, আর রোদ গরম যত, ওই মাটির ঠান্ডা একটা আছে, সেটা ও বুঝে গেছে। মাটিতে ওইখানে শুয়ে পড়ে, বিছানা দিলেও মাটিতে গিয়ে শুয়ে পড়ে, একদম এইসব জায়গায় মাটিতে রেখে দেয়। কি হচ্ছে 2 ভাই বোন? ওই বাবা সৌরভ এসে শুয়েছে, তো ওর হাতে শুয়ে পড়েছে। ডুবু দেওয়া শুরু হয়ে গেছে। ওটো 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 ওটো, ও এসে শুয়েছে, আমি দেখলাম ডুব করে এসে ওর হাতের উপর শুয়েছে। কে ওটা, কে? দাদা, এ দাদা। এত লোক কথা বললে কি আর ও আর ওর মতো নে করে? আমি কথা বলছি, ও উঠে পড়েছে। এইবার আমি গেছিলাম এই খাবারটা নিয়ে আসতে,
আর তখন রোদ ছিল বলে সোনামাকে নিয়ে যায়নি, তো দেখতে পাচ্ছি কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আর এখন একটু ছায়া পড়েছে। আজকে সোমবার বলে মানে ডিম আলু রান্না হয়েছে ওখানটায়, কাঁচা ডিম নিয়েছি খাবো না বলে, আর এর মধ্যে আছে শুধু ভাত। তো এইবারে আমরা সকালবেলা খাওয়া দাওয়াটা সারবো। সৌরভও পড়ে উঠেছে, গুনু নিয়ে রেখেছে, এবারে গিয়ে দেখি সবাই মিলে খাওয়া দাওয়াটা করি। সকালবেলা তখন দেখাচ্ছিলাম নদীতে জল উঠছিল, সেই জল এই পর্যন্ত উঠেছে। এই যে বাঁশের একটা বোট যাচ্ছে, এর থেকে মানে আমাদেরও কিছু ওই পাশে নেমেছে না কি জানি বলছিল যে বাঁশের বোট এসেছে। এই বাঁশ কিন্তু ওগুলো সব ওই নিয়ে যাচ্ছে ওইভাবে বোটে করে। এখানে যা কিছু বাঁশ হোক, বালি, সিমেন্ট, পাথর, যা যা মানে এই ঘর বাঁধার জিনিসপত্র সব এই জলপথে এইভাবে এই সিস্টেমেই আসে। ওই জন্য ও তড়িঘড়ি করে গেছিল যে কোথায় বাঁশ আসতে ফোন করেছিল, তো এই বোটই মনে হচ্ছে আমার। আমি ডাল সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, পান্তা আছে, পাকা কলা আছে, এদিক ওদিক করে এখন সবার খাবারটা বাড়ি দেখি। কাইয়াটা লাগবে দরজা সর। হ্যাঁ কোথায় 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 যাচ্ছ? চলো 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 চলো। হ্যাঁ এই তো আমি মা। আসো আয়। তুমি কি করছিল? হ্যাঁ দাদা কি করেছে? এই তো দাদা এখন খাবে না, দাদা খাবে না, দাদা খাবে না। বাবু আর হাতে লাগবে, দেখো অবস্থা দেখো। এই নিয়ে সকাল থেকে সময়টা কাটে একদম রাতে ঘুমানো পর্যন্ত। ঘুমিয়েও সময় কাটে, মানে দিন রাত 24 ঘন্টা। এই দাদা দুটো সৌরভটাও সমান, মানে কম যায় না। ও যে বড় হয়েছে সেটা বোঝা যায় না। দেখো দাদা দাদা ডাল সেদ্ধ দিয়ে ভাত। এ বাবু খেয়ে নে শোনা। ও কিন্তু মজা পাচ্ছে, যাই বলিস। এবার শুয়ে পড়বে। এটা দুধ তো বুড়ি, এটা দুধ তো বুড়ি না। কটা জিনিসপত্র এখন এই কেচে দিই। রোদ হচ্ছে, হতে হতে মেঘলা ছায়া পড়ছে, গরম আছে। আর কারেন্টটা আজকে এত ভোগাচ্ছে কেন কি জানি। সেই বলছিলাম যে এই মাঝখানে এসেছিল, আবার চলে গেছে। ঝাল এক দফায় শুকিয়ে গেছে, সেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শুকনো হচ্ছে এর মধ্যে হয়ে গেছে এই যে একদম পুরো দোকানের মতন। আর এর আগে যেগুলো শুকানো হয়েছে কিছুটা একটু এদিক ওদিক এরকম কাঁচা মতন থাকায় ওরকম হয়েছে কালার। এগুলো লাল আছে যথেষ্ট, একটু শুকোতে বাকি আছে। এটা এই ঝুড়ির মধ্যেই থাক, মিশে আর ঢালছে না। এই যে সবগুলো নেওয়া যায়নি, ছোটোগুলো আর নেয়নি, তো এইগুলো এখন এই ধোয়ার পরে রেখে দিচ্ছি। সৌরভ কি বন্ধু বান্ধবের সঙ্গে কথা হচ্ছে? ছুটিতে সব কে কেমন কাটাচ্ছে? সোনারপুর গিয়েছে? তো তুমি তো দাদুর বাড়ি গেছিলে, বলেছে সে কথা? জানে? এই আর কি, সৌরভ একটা কুল দেখেছে, ছিঁড়লি খাবি তো? দিয়ে খা। এই গাছটায় আবার কুল এসছে দেখতে পাচ্ছি। এই যে আগে কটা হয়েছিল পাকা সেই মিষ্টিগুলো না, মিষ্টি কুলটা একটু বড় হবে। মিষ্টি এখন মিষ্টি 12 মাস হচ্ছে জানো। ঘরের দিকে কান্নাকাটি হচ্ছিল, তাই একটু যাচ্ছে ওদিকে ফাঁকায়, কারেন্ট আমি নেই। না বসো,
দোলনা আর বসার মতন আছে, ছিঁড়ে গেছে, কি করবো? দেবো, তুলে দেবো, একটুখানি হেঁটে এসে জল খাওয়া পেয়েছে। দেখ দাদা ধুচ্ছে। সারাক্ষণ শুধু জল খাওয়া, আমাদের জল খাওয়া পাচ্ছে তো ওরা কি বলবো। এই যে এখানে এসে বসছি, একটা ঘুমো, কাজকর্ম আর এদিক ওদিক কি করবো। বাবু জুতোটা বাইরে খুলে এসো, এখান থেকে ঝাড় দেওয়া পরিষ্কার জায়গা। আর বুনু হাঁটাহাঁটি করছে, দেখ এবার একটু ফিরফির করে হাওয়া ছেড়েছে। রান্না করবো, তাও ভাবছি যে যাক সকালবেলা খাওয়াটা হয়ে গেছে, একটু দেরি হয় হোক। আর ওর চান করিয়ে ঘুম না পাড়িয়ে রান্নার দিকে যেতে পারছি না। এই যে মা মার ধারে, মা উঠে গেলেই আর পেছন পেছন যাচ্ছে। একদিন রান্নাবাটি পারবে না, এ না এই যে হ্যাঁ ও কি ওখানটায় তুমি বাবু তোমার জন্য দাদা লেগেছে, বাবা ফোন করে বলতে বলেছিল কিন্তু কিছু একটা আমার জন্য। কালকে আমি আগে দেখাচ্ছি, এই যে এখানে প্রয়োজন চলে গেছে, এখানে আঙুল আছে তো একটু ভালো লাগে আমি জোরে চাপিয়ে দিচ্ছি। বাবা এখন কাজের এখানে ব্যস্ত, কি করবো, বিকালে নিয়ে আসলে হবে না, এনে রাত্রে মেরে দিলে হয়ে যাবে। দেখো মা, ঘামে ঘাম ছুটে যাচ্ছে, ডাইনিং এ আছে তার মেয়ে পুরো ঘেমে জল বেরোচ্ছে মাথা কাটা দিয়ে। বিশাল গরম, বিরাট গরম, ঘুমো। কি ভাষা এটা তুমি বোঝো? কি করবো, ঘরে কারেন্ট নেই, আর ওই কাকিমার কাছটা না নিয়ে এলো কাকিমা এইদিকে। এবার আমি মনে করতেছি এই ফাঁকে আমি রান্না করি, তা আবার নিয়ে গেছে, বলে বউ না আমার কাছে থাকতে না। তাই আমি বলছি তাহলে আমি নিয়ে থাকি, খানিক্ষণ ও চান টান করিয়ে ঘুম পড়বে, তা ঘুমালি কোথায় রাখবো বলো, কারেন্ট নেই। তাই ওই নিয়ে ওর নিয়ে আর ওই সৌরভ আছে সব এক জায়গায় বসে আছে। আমার বাবা ঘরে এই 7 নম্বর রুমে আছে। হ্যাঁ বেরোয়, একজন এসেছিল তার সঙ্গে কথা বলছিল। ওইদিকে কম যায়, এদিকে থাকে বেশিটা, ওদিকে গরম না। আর ও ঘুমপুরেস বোধহয়, ওর মধ্যে ঘুমপুরেস বোধহয়। কারেন্ট ছিল না, এই জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি ডাইনিং এর এখানে বালিশ পাতা, বুঝলে, এই বালিশ বিছানা এই জায়গায় শুয়েছিল। তারপর কারেন্ট এসছে, আবার ঘরে গেছে, আর এখন মনে হয় ঘুমিয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তার তো বুঝতে পারতেন না। হ্যাঁ, তো তোমার গরম লাগবে না ওই জায়গায়? আজকে জানো সব থেকে বেশি একটা হাওয়া হচ্ছিল কেন থেকে মেয়ের গা, বাবু অত ঘামতেন না জানো তো, এই মেয়ের এত ঘামতেস কেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ কাকা এসছে, কাকিমা এসছে, সব আছে। চোখ দেখাতি কবে যাবা? কোথায় দেখাচ্ছ? ওই গড়িয়ায় যাচ্ছ না? তো পিয়ালি ভালো ডাক্তার আছে, তুমি এখান থেকে ওই দিক গেছো তো তুমি একটু ওই গড়িয়ার দিকে যাও না, ওদিকে তো ভালো আছে। তো সেই ওইদিকে গেছো যখন, এখানে তো আর্লি আর বেরোতে পারবে না, ডাক্তার নেই। ওই ডাক্তার নিবলে ভালো ডাক্তার আছে, সবাই দেখাচ্ছে, সবাই বলতেছ তো, ওই জমিতে আমি আর রোদি কষ্ট করে গড়িয়ায় গিয়ে তো জম্বে লাইন। আর লাইন কেন, ওপরে বেশি দেয় ওই জায়গায় দেখাতে হবে, নিচে এটা লাইন করে বেশি। তো তাই এই জায়গায় ভালো ডাক্তার কারা কিরকম কি ব্যাপার দিকে শুনে দেখাও। ভালো ভালো ডাক্তার আছে। ও বাবা, তাই জন্য তো এই চোখটা একটু দেখিয়ে যাবো। ওইদিকে না গেলে তো তোমার এখানে তো ভালো তুমি পাবা না। চোখের ডাক্তার বললি তো তুমি এখানে কোনো ডাক্তারই পাবা না। প্রচণ্ড গরম গরম বলছিলাম, গরম বলতে বলতে এর মধ্যে বৃষ্টি ফুটিয়েছে। এইটা হবে বলেই সকাল থেকে এত গুমোট গরম। যাক বৃষ্টিটা এসেও যে একেবারে পরিবেশ ঠান্ডা করেছে তাও কিন্তু না, আর একটু জোরে চেপে মনে হবে। ও বাবা, তা আমার তো ওইদিকে কাজ হচ্ছে,
বৃষ্টিটা এখন না পড়ে ভালো। আচ্ছা। যাক একটুখানি ভিজিয়ে দিয়েছে, গাছের পাতায় জল লেগেছে, আবার দেখুন রোদ, এই যে কি বৃষ্টি। তাই এরকম হলে ভালো হোক, ওদিকে তো কাজ হচ্ছে, এই বৃষ্টি বাদলা হলে সব ধুয়ে যাবে। কাজ শেষে 2 ঘন্টা পরে বৃষ্টি হোক তাও ঠিক আছে। নামবে নামবে, ও বাবা কোলে হবে না। উরে বাবা মুহূর্তের মধ্যে। তুমি এবার এখানে থাকো, আমি যাই। তাই বলি তুমি ওখানে থাকো। তো এবারে ওকে নিয়ে ওদিকে যাবো, দেখি চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না বান্না করবো। আর সেই বৃষ্টির কথা বলছিলাম, হয়ে গেছে আবার রোদ গরম। তো যাই হোক, সকাল থেকে এই রোদ গরম বর্ষা সব মিলিয়ে মিশিয়ে চলছে। আর তার মধ্যে আমাদের এই টুকটাক করে কাজকর্ম, রান্না খাওয়া, এদিক ওদিক করে বাড়িতে যা হয় সেইভাবে চলছে। আর তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।